করার জন্য দেখেন আমাদের দুইটা লোগো লাগবে, একটা হচ্ছে যে সরকারি যে লোগোটা আছে ওইটা, আর একটা হচ্ছে আমাদের কলেজের যেটা আছে ওইটা। বুঝতে পারছেন? এটা আমি হচ্ছে ইয়ে থেকে গুগল থেকে ডাউনলোড করে নিয়েছিলাম নেক্সট কত উইকে মনে হয় দেখাইছিলাম না, কত উইকে নাকি তার আগের উইকে, যাই হোক। তো ওইটাকে নিয়ে আমি আবার কিন্তু মানে ব্যাকগ্রাউন্ড আবার রিমুভ করে নিছি, বুঝছেন? রিমুভ ব্যাকগ্রাউন্ড করে নিছি যাতে এটা হচ্ছে আপনার যে ইয়া হয় পিএনজি ফাইল টাইপের, মানে এক্সপান্ড টাইপের, বুঝছেন? ব্যাকগ্রাউন্ডে দেখেন এদের কিন্তু কিছু নেই। তো এটা আপনারা চাইলে রিমুভ ব্যাকগ্রাউন্ড করতে পারেন, চাইলে আপনারা হচ্ছে ফটোশপ দিয়েও করা যায়, ইলাস্ট্রেটর দিয়েও করা যায়। ঠিক আছে, যখন সেভ করবেন ফাইলটা নিয়ে সেভ করবেন তখন হচ্ছে পিএনজি ফাইলে সেভ করলে পারে আপনার ইয়ে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। তো যাই হোক, তাহলে আমরা সাইজ কত দেখলাম 3.375 ইন্টু 2.125। এটা কিন্তু একটু কঠিন, একটু মনে রাখেন, ঠিক আছে? তো আমরা এখান থেকে কি করব, ফাইল ফাইল থেকে হচ্ছে আপনারা দেখেন আপনাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হবে। ফাইল থেকে হচ্ছে নিয়ে আমি যেহেতু মানে ভিডিও করতেছি, তো যদি আপনারা যদি কাজ করতে চান তাহলে পরে মানে নিজেরা করার চেষ্টা করেন, কিন্তু আমাকে পজ করবেন না, ঠিক আছে? তো এখানে আপনারা একটা নাম দিতে পারেন। আমার বোর্ড কয়টা আছে? দুইটা না? একটা হচ্ছে হইছে, একটা হচ্ছে ফ্রন্ট আর একটা হচ্ছে ব্যাক। ফ্রন্টে দেখেন দুইটা তথ্য থাকে। আচ্ছা, আগে বোর্ড নিয়ে নিই তারপরে বলবো। এগুলো যা আছে থাক, পেজ। আচ্ছা চলে আসছে, এটা হচ্ছে পেজ আছে। পেজ আপনি চাইলে এ4 দিতে পারেন, লেটার দিতে পারেন, লেটারই থাক, সমস্যা নেই। মানে এখানে আসে হচ্ছে আমার সাইজ দিতে হবে, ঠিক আছে? যেটা আছে ওটা হচ্ছে মিলিমিটারে। মিলিমিটারে আপনার যা আসবে সেটাও দিতে পারেন। যেমন আমি এখান থেকে হোয়াইট দিয়ে এখানে সাইজ কত আছে মিলিমিটারে, 85.6 মিলিমিটার ইন্টু 54 মিলিমিটার, ঠিক আছে? তার মানে আমার হচ্ছে হাইটটা হচ্ছে বেশি, এটা হচ্ছে কত 85.6 আর ওয়াইডটা হচ্ছে 54 মিলিমিটার, ঠিক আছে? এইখানে হচ্ছে আমার ব্লিড কত দেওয়া লাগবে? ব্লিড আগে যা ছিল তাই 0.125। তো এটা প্রত্যেকটা লিঙ্ক আপ আসার জন্য প্রত্যেকটাই নিয়ে নিচ্ছে আর কি, ঠিক আছে? সিএমওয়াই কে কালার মোড সিএমওয়াই কে থাকবে। রাস্টার ইফেক্ট হচ্ছে 300 পিপিআই আছে, 300 পিপিআই থাক। আর হচ্ছে প্রিভিয়াস মোড ডিফল্ট আছে, ডিফল্টই থাক, ঠিক আছে? এই বিষয়টা হচ্ছে আমাদের প্রত্যেকটা বারই লাগে, এখানে যা যা আছে প্রত্যেকটাই আমাদের, সবগুলো আমাদের মানে চেঞ্জ করার প্রয়োজন না। আগে হচ্ছে এটা, তারপরে হচ্ছে এই দুটা লাগে, ব্লিড এরিয়া লাগবে, এগুলো। এখন এইখানে দেখেন আমি হাইট ওয়ার যখন দিব তখন আমার হাইট যখন বড় হবে তখন আমার এইখানে যেটা আছে ওরিয়েন্টেশন, এটা কিন্তু অটোমেটিক হচ্ছে আমার কি হবে, পোর্ট্রেট হয়ে যাবে। বুঝতে পারছেন? এটাই আর কি। তো এরপরে হচ্ছে ওকে করে দিলে পরে আমার দুইটা চলে আসবে। এটা কি কালার কি দেয়া ছিল? ব্লিড মনে হয় ব্লিড কি ভুল আসছে, মিলিমিটারে চলে আসছে। আচ্ছা, আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমি যে ব্লিডটা নিচ্ছি এই ব্লিডটা কেন ওই যে এখানে আসছে। আগে ব্লিডটা এইটাতেই দেখি আমাদের ব্লিডটা কোথায় আছে বলেন তো, আইডি কার্ডে। আর আমরা যে ব্লিডের যে মাপটা নিছি 0.125 মিলিমিটার, মানে একদম ছোট কিন্তু, বুঝতে পারছেন? যার জন্য দেখেন একদম এই পেজের সাথে সাথে কিন্তু চলে আসছে। কিন্তু আমাদের যে 0.125 ওইটা ছিল, ওইটাতে কিসে ছিল বলেন তো, ইঞ্চিতে, যার জন্য এটা দূরে ছিল, ঠিক আছে? তো ইঞ্চিতে নিলে আমরা হচ্ছে 0.125 দিব, আর মিলিমিটারে নিলে ইঞ্চি থেকে মিলিমিটারে কনভার্ট করলে আমার কত আসবে জাস্ট একটু দেখি। 1 ইঞ্চি সমান সমান হচ্ছে 25 মিলিমিটার।
মানে 3.175 এত মিলিমিটার, কিন্তু আমরা দিচ্ছি কত 0.125, মানে একদমই কম, বুঝছেন? আমাদের কি করতে হবে, আচ্ছা এটা ডিলিট করে দেই, যে আরেকবার নেই স্টুডেন্ট। আচ্ছা এটাকে মিলিমিটারে না নিয়ে তাহলে ইঞ্চিতেই নিই। ইঞ্চিতে কত দেওয়া আছে, হোয়াইট কত 2.125 না, 3 ইয়ে কত, হাইট কত 3.375, তাই না? 2.125 হোয়াইট, হাইট হচ্ছে 3.375। এটা এখন ইঞ্চিতে এটা হবে কত 2.125, ঠিক আছে, বুঝিনি? এখন কিন্তু আমাদের ঠিক আসছে, বুঝছেন? সেম ভাবে আমি হচ্ছে একটা ইয়ে নিয়ে নেই, রেক্টাঙ্গল নিয়ে নিই, কত দেওয়া আছে ভাই 2.125, 2.125, 3.375। স্ট্রোক আছে, স্ট্রোকটাকে রিমুভ করে দেয়, নান করে দেয়। এটাকে অল্টার চেপে আরেকটা কপি করি, ঠিক আছে? ঠিক আছে, এই হলো আমাদের হচ্ছে অবস্থা। এখন এই দুটাকে আমরা কি করে ভেতরে আরেকটা হচ্ছে কি করব, ব্লিড দিব, ঠিক আছে, সেভ জোনের জন্য। এটা একটা, এটাকে নিয়ে এখন এটাকে কি করব, অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ, এখান থেকে আমরা কত দিব -0.125 নাকি? এখন যদি দিই তাহলে এটা আমাদের ভেতরে চলে আসবে। এইটা তো সিলেক্ট অবস্থায় আছে, যদি সিলেক্ট অবস্থা না থাকে তাহলে সিলেক্ট করে নিয়ে রাইট ক্লিক করে এটাকে আমরা কি করব, মেক গাইড, মানে যাতে এটা আমার যাতে মুভ না করতে পারে, মেক গাইড করব, ঠিক আছে? আর এই দুটাকে আমরা কি করব, এই দুটাকে আমরা হচ্ছে লক করে দেব, Ctrl+2 চাপলেই লক হয়ে যাবে, যাতে আমাদের পরে আর মুভ না করতে পারে, ঠিক আছে, ডিজাইন করার সময়। আর কি এখন বাকি আমাদের যে ডিজাইনগুলো আছে, আমি বলছিলাম যে ইলিস্ট্রেটরে হচ্ছে মেইনলি কাজ হচ্ছে মূলত আপনাদের কি টুলসে, মুভ টু নিউ উইন্ডো, এটা হয় না, ওই যে যাবে আল্লাহ ভালো জানে। সেভ ডিসটেন্স, সেটাকে একটু সেভ করে নেই, ওই আচ্ছা, এটা ডিজাইনটা আমাদের জাস্ট এরকম আছে, এটা দেখতে মনে হচ্ছে অনেক অনেক জটিল কিছু, তেমন কিচ্ছু নেই, বুঝতে পারছেন? জাস্ট দেখেন এইখানে আমাদের এক সাইডে যদি ডিজাইন হয়ে যায় তাহলে অপর সাইডের ডিজাইন কিন্তু অটোমেটিক হয়ে যাবে। জাস্ট এটাকে কি করব, মুভ করে নেব, বুঝতে পারছেন? ডিজাইনটা কেমন আছে এমন। এখন দেখা যাচ্ছে এইটুকু ডিজাইনটা কারো কারো একটু 19-20 হতে পারে, বুঝতে পারছেন? তো এটা কোনো বিষয় না,
আপনাদের ডিজাইন হলেই হলো আর কি। এইটুকু চেঞ্জ হতেই পারে। তো আমরা এখান থেকে যে পেন টুলটা আছে এটা সিলেক্ট করে নিব, এখান থেকে কতটুকু আমরা নিতে পারি। সাপোজ এখান থেকে এতটুকু নিলাম, নিয়ে এখান থেকে এত পর্যন্ত গেলাম, ঠিক আছে। গিয়ে এইখানে আমরা কোনো এক জায়গাতে সিলেক্ট করে নিয়ে যদি মুভ করলে কেমন আসবে, আপনি আপনার নিজের মতো করে একটা সার্কেল নিলেন, নেওয়ার পরে এখানে নিচের দিকে আরেক জায়গায় নিলেন, সরাসরি এখানে মিলা দিলেন, ঠিক আছে। এটাকে আপনার দেখা যাচ্ছে একটু যদি এক্সচেঞ্জ করতে চান, সেটা আপনি এখান থেকে যে এখান থেকে একটু সরা নিতে পারেন, নিচের দিকে একটু চাইলে সরা নিতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। একটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে আমার এখান থেকে স্মুথ এখানে গেলে, পেন্সিল টুলসের উপর এখানে গেলে পরে আমাদের রাইট ক্লিক করলে স্মুথ টুল আসে। স্মুথ দিয়ে আমি চাইলে আমার যে ইয়েটা আছে এটাকে আমি আর একটু স্মুথলি ডিজাইন করতে পারি, বুঝছেন। এই সাপোজ মনে করেন যে এটা হচ্ছে আমার একটা ডিজাইন, একটু সময় দিলে পরে দেখা যাচ্ছে আছেও একটু ভালো আসবে। তো এটা নিলাম, তো এখান থেকে একটা কালার কোড নিব, যে কালারটা হচ্ছে কেমন হবে, ঠিকই কালার দিয়ে আসে যেন ওখানে, মনে করি যে এখানে গ্রিন টাইপের কালার দেওয়া আছে। এখন চাইলে এখান থেকেও আপনি চাইলে কালার কি কালার দেওয়া আছে এটা নিতে পারেন। যেমন এখান থেকে এটাকে গ্রুপ করে আছে না, এটাকে আনগ্রুপ করে দেয়। এইখানে কি কালার আছে, ডবল ক্লিক করলে এখানে কিন্তু আমার কালার কোড চলে আসবে, বুঝতে পারছেন। বা এইখান থেকে এটাতে ক্লিক করলে আমার এখানে কালার চলে আসবে। তখন এইটাতে যদি আমি ফিলে ডবল ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমার কালার কোড চলে আসছে। তখন আমি এইখান থেকে দেখে নিতে পারবো যে আমার এখানে কি কালার আছে, ঠিক আছে। এটা কপি করে নিয়ে সাপোজ এটাকে আমি কপি করলাম, করে এইটাতে এসে যদি এখানে ডবল ক্লিক করার পরে এখানে যদি আমার কোডটা যদি দিয়ে ওকে করলে কিন্তু আমার এই কালার কোডটা চলে আসবে, বুঝতে পারছেন। এটা স্ট্রোক কালারটা নাম করে দেই, স্ট্রোকটা। এটা একটা গেল। এখন এর যে সাইজটা আছে সেম সাইজটাই কিন্তু ব্যাকগ্রাউন্ডে আছে, দেখেন। জাস্ট কি করব, এটাকে আমরা কপি করে ছোট অথবা বড় যে কোনো একটা করতে হবে, হয় ছোটটা নিতে পারি, না হলে পরে বড়টা নিতে পারি। তো এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করলেও হয়, তো এর চেয়ে বেটার হবে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি এটাকে জাস্ট আপনি ছোট অথবা বড় করে দিলেন, তাহলে আপনার সুবিধা হবে। এটাকে একটু কালারটাকে একটু চেঞ্জ করে নেই, যাতে আমার হচ্ছে বুঝতে সুবিধা হয়। সাপোজ এরকম একটা কালার দিলাম, দিয়ে এটাকে আমি এখানে যদি নিয়ে যাই, নিয়ে গিয়ে কি করব, ছোট করে দিব। কন্ট্রোল আর অল্টার চাপলেও ছোট হবে। আচ্ছা, এইভাবে ছোট না করে আমরা হচ্ছে চারদিক থেকে ছোট করি, সুবিধা হবে। এখান থেকে এরকম ছোট করলাম, এরকম আর কি, ঠিক আছে। এখন কালারটা আমাদের কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। নিচে যেটা আসবে সেটা উপরে গেছে, উপরেরটা দেখা যাচ্ছে নিচে আসছে। তাহলে আমরা কি করব, আমার যে ওই যে কালার কোডটা কপি করা আছে, হয় নতুন করে কপি করব, না হলে যদি ওইটা কপি করা থাকে ওই কপি কোডটাই আগে উপরে দিই। এটা এখন যদি দেই তাহলে কিন্তু আমার নিচেরটার সাথে মিশে যাবে, বুঝছেন, হয়ে গেল। কি ব্যাপার, আসে না কেন?
একবার কপি করে দিন। আচ্ছা, এইটাতে দিব হচ্ছে নিচের যে কালারটা আছে এইটা, এটার কালার কোড কত, এটা না হলে আরেকটু যদি নিতে চান, আর একটু ডিপ নিতে চান চাইলে নিতে পারেন। সাপোজ ধরলাম যে এইটা, মানে এটা কপি করি, এটা দিই। এইটা আমার সিলেক্ট করা আছে, কিন্তু নিচেরটাই সিলেক্ট করা আছে, উপরেরটা কিন্তু নেই। তো এখানে যায় কালার কোডটা দিয়ে দেই, বললে আমার নিচেরটা কিন্তু কালার চলে আসছে। ঠিক আছে, তো এটাকে আপনি চাইলে আপনার নিজের মতো মডিফাই করতে পারেন, চাইলে ছোট করতে পারেন, বড় করতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। এইটাকে আমি ধরেন আমার এটা ডিজাইন করা শেষ, বা আরেকটু আমি এদিক থেকে ছোট করতে যাচ্ছি, এখান থেকে আরেকটু বড় করতে যাচ্ছি, করলাম, বা আরেকটু দেখা যাচ্ছে এই থেকে একটু মুভ করলাম, করে এইটুকু ধরেন আমার ডিজাইনটা শেষ। করে এটাকে আমি কি করব, যে গ্রুপ, গ্রুপ রাইট ক্লিক করলে গ্রুপ হয়ে যাবে, কন্ট্রোল জি দিলেও ওইটা গ্রুপ হবে। ঠিক আছে, এটাকে আমার গ্রুপ করার পরে আমার কি আছে, যে এই পাশে একটা যে ডিজাইনটা আছে, এই পাশে যে ডিজাইনটা আছে সেম ডিজাইনটা কিন্তু এই পাশেও আছে, তাই না? এইটাকে আমি রাইট ক্লিক করে এখান থেকে যে ট্রান্সফর্ম থেকে হচ্ছে রিফ্লেক্ট নামে যে অপশনটা আছে না, রিফ্লেক্টে ক্লিক করলে আমার এখানে দেখেন কি আসছে, রোটেট। আমার যে অংশটাই আছে এটাকে আমি কি ঘোরাতে যাচ্ছি, মুভ করতে যাচ্ছি। তো এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে আপনি ওইটাকেই রিফ্লেক্ট করতে পারেন, আর একটা হচ্ছে আপনি কপি করতে পারেন। তো আমার এখান থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরালে পারে আমার এইটাকে রিফ্লেক্ট করলে পারে আমার অপোজিট পাশে গিয়ে শুধু উল্টা হয়ে যাবে, 90 ডিগ্রি না 180, কত 180 দিলে কি হবে, এইটা নিচে চলে আসবে, এইটা উপরে চলে যাবে। বুঝছেন, 180 দিলে এইটা নিচে চলে আসবে, এইটা উপরে চলে যাবে। সাপোজ আপনাকে যদি 180 ডিগ্রি ঘুরানো হয়, মাথা চলে যাবে হচ্ছে উপরে, পা চলে যাবে নিচে। বুঝছেন, তার মানে এখানে ঘোরাতে হবে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, কি ঘুম ধরে, ঘুমায় গেছেন? এটাকে কি করব, 90 ডিগ্রি, 90 ডিগ্রি করে কি করব, চাইলে আমি এখান থেকে প্রিভিউ দেখতে পারি, এই যে ঠিক আছে, প্রিভিউতে ক্লিক করলে আমাকে কিন্তু দেখাবে যে আমার কেমন হবে। আমি জাস্ট এটাকে কপি করে দিই, প্রিভিউ করেও কপি করে দিতে পারি। তার মানে এইটা আমার আছে, সাথে আমার একটা কপিও হয়ে গেছে। তো এটাকে কি করব, জাস্ট এইখান থেকে মুভ করে নিয়ে গিয়ে এখানে বসা দিব, শেষ। বুঝছেন তো নাকি এতটুকু? এখন নিচে দেখেন কি আছে, যে আমি একটা রেক্টেঙ্গল নিচ্ছি, সেমভাবে একটা রেক্টেঙ্গল নেই, পেন টুল নেই, পেন টুল নিয়ে এখান থেকে ধরেন এই পর্যন্ত নিলাম, নিয়ে তারপরে এখানে সিলেক্ট করে, আচ্ছা এইখানে আগে না সিলেক্ট করে অন্য জায়গায় সিলেক্ট করি। আগে হচ্ছে এই মাথাটা সিলেক্ট করে নিই, একই যদিও, তারপরে এইখানে সিলেক্ট করে নিয়ে তারপরে এইখানে সিলেক্ট করি কতটুকু নিব, নিয়ে এইখানে সিলেক্ট করে আমি এখন কিভাবে আমি হচ্ছে এই সার্কেলটা আঁকাবো ওইটা আমার ইচ্ছা মতো আমি নিব। বুঝতে পারছেন? সাপোজ মনে করলাম যে এটা ইনাফ থাক, এতটুকুই থাক। এখন দেখেন এটাতে কি আছে, এইটার উপরে একটা নিচে একটা, তাই না? তো জাস্ট আমরা উপরে যে কাজটা করছি সেম কাজটাই এখানে, দেখতে পাইছেন কি? তো আমরা এটা কি করতে পারি, যে এটাকে কপি করে পেস্ট করে দিলে পারে হয়ে যাবে।
এইটার কালারটা একটু চেঞ্জ করে নেই, তাহলে এই যে এখান থেকে আইডোপা টুলস আছে, এটাতে ক্লিক করে এই কালারটাতে ক্লিক করলে এটা হয়ে যাবে। এখন যেটা নিচে আছে সেটা হবে হচ্ছে ছোট, আর যেটা উপরে আছে সেটা হবে হচ্ছে বড়। বুঝতে পারছেন? মানে আমাদের কালারটা এক্সচেঞ্জ হয়ে গেছে। এইটাকে আমরা হচ্ছে দেই হচ্ছে এই কালার, আর এইটাতে দিই হচ্ছে এইটা আকাশি টাইপের যেটা আছে, এইটাতে দিই হচ্ছে এবার তুলতে ব্লু কালারটা। এটা তো বড় হবে না, এইটাতে দেই হচ্ছে আমাদের যে আকাশি কালার যেটা আছে এইটা। এটা তো সামনে, এটা হচ্ছে পিছনে গেছে, তাহলে আমরা কি করব, এই যে ব্লু যেটা আছে এটাতে সিলেক্ট করে নিয়ে এই শেপটার উপরে কি করব, অ্যাডেন্স থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিলে পরে এটা আমার সামনে চলে আসবে, মানে ওইটা হচ্ছে আমার পিছনে। তো এটাকে জাস্ট হচ্ছে একটু বড় করে নেই, এরকম হলে হবে। এই তো মোটামুটি ডিজাইন মোটামুটি সব তো ঠিকভাবে বসছে। দুইটাকে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেয়, যদি ডিজাইন যদি ঠিক থাকে তাহলে। এইটাকে আমি এখন কি করব, সেম ভাবে রাইট ক্লিক করে রিফ্লেক্ট করে কপি করব, শেষ। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে এখান থেকে গিয়ে কি ভার্টিক্যাল, ভার্টিক্যাল থেকে 30 ডিগ্রি, সেম ভাবে প্রিভিউ দেখতে চাইলে প্রিভিউ দেখতে পারি। হয়ে গেছে, এখন জাস্ট কপি, শেষ। এটাই কি করব, এখানে এসে বসা দেব। এটাই আর কি মোটামুটি যেটা কাজ, ডিজাইনটা এতটুকুই। তারপরে আছে কি আমার দুইটা লোগো, ঠিক আছে। তো আরেকটা লোগো আছে যেটা হচ্ছে আমাদের কলেজের লোগো, সেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডের লোগোটা আমরা নিয়ে আসি, লোগো দুইটাই নিয়ে আসি। লোগো কই, লোগো হচ্ছে আমরা ডাউনলোড দিয়ে ডাউনলোডের মধ্যে রাখছি নাকি। তো আমরা প্রথম পেজে কি রাখছি, প্রথম পেজে রাখছি হচ্ছে সরকারের যে লোগোটা ওইটা রাখছিলাম এটা, আর ব্যাকগ্রাউন্ডে রাখছি হচ্ছে আমাদের কলেজের প্রতিষ্ঠানের যে লোগোটা ওইটা, ওটা নিয়ে এসে হয়ে গেল। কি বিশাল, শিফট অল্টার চেপে একদম ছোট করব, চারদিক থেকে যেন ছোট হয়। একটা জিনিস সেটা হচ্ছে এটার ইয়া আছে আপনার মিডিলে নেওয়ার একটা ইয়া আসে, কিন্তু এটা আসতেছে না। যাই হোক, আমরা আমাদের আন্দাজ মতো যেটা আর কি মিডিল হবে সেইখানে নিয়ে নেবো। বুঝতে পারছেন? সাপোজ এটাই মনে করতেছে যেটা মিডিল, তো এখানে রাখলাম। সেম ভাবে আমাদের যে ইয়েটা আছে কলেজের লোগো, এই কথা বলেন কিসের, শিফট অল্টার চেপে ছোট করে দিলাম। এখন এইটা আর এটা কিন্তু সাইজ মানে দুটা সেম হলেও আপনার মনে হবে এটা ছোট, এটা বড় আছে, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে এইটার দেখেন চারপাশ দিয়ে কিন্তু আপনার আবার ইয়ে আছে আলাদা, এটা কি যেন বলে, যাই হোক নাম জানা নেই আমার। তো যার জন্য এটা দেখা যাচ্ছে একটু ছোট থাকবে। তো আমরা এখান থেকে চাইলে এখানকার সরকারের যে লোগোটা আছে এই লোগোটা যা নিব, সেম মাপে হচ্ছে আমাদের কলেজের যে লোগোটা আছে ওইটাও নিতে পারবো। দেখেন এটাকে সমান করে রাখতে পারি। এখন এইটার আমার কত আছে, হাইট আছে ধরেন হচ্ছে আচ্ছা 4.460 0.460 গ্রাম। আচ্ছা সরি, এখানে না দেওয়ার দরকার নেই, এখানে না দিয়ে আমরা শুধু হাইট আর ওয়াইটটা দিই। 6.647 আছে, সেখানে আমরা কি করি 0.7 দিই, দেখি কেমন আছে।
এটাকে 0.7 করলাম, এটাকে আমরা 0.7 করলাম। এটা হচ্ছে আমাদের 0.7 আছে। সেম ভাবে এটাকেও আমরা করতে পারি 0.7। এটা কিন্তু আপনার তখনই শো হবে যখন হচ্ছে আপনার সিলেক্ট অবস্থায় থাকবে, ঠিক আছে, তারা কিন্তু না। এখন এটাকেও সম্ভব 0.7 করি, হয়ে গেল। এটাকে এটা 0 হয়ে গেছে। ব্যাপার 0.7 0.7 তো 0 অবস্থায় আসতেছে না। আচ্ছা, এটা ইয়ে হয়ে গেছে, আরেকবার নেই। এখান থেকে নিয়ে নিই, একবারে নিয়ে নেই যে 0.70। 0.70 করলে একবারে মাপ হয়ে যাবে, এই অনুযায়ী মাপ নিয়ে নিলাম। বুঝতে পারছেন তো নাকি? পিকচার নেওয়া কি কঠিন? জাস্ট মুভ করে ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবেন, শেষ। যদি আরেকটু বড় নিয়ে যদি ভালো লাগে তাহলে আরেকটু বড় করে নিন, আপনার ইচ্ছা। এটাকে আমরা কপি করে নিই অল্টার চেপে, এটাকে আমরা আরেকটা করে কপি করে নিয়ে নিই। তো নিয়ে আমরা এখানে একটা মাপ দিছি যে চারদিক থেকে বড় করে নিই, নিয়ে এটাকে সমানভাবে বড় করবে, ঠিক আছে, যাতে কোথাও যেন ছোট বড় না হয়। সাপোজ এখানে রাখলাম, সেম ভাবে আরেকটা কপি করি অল্টার চেপে। দেখেন দুইটাকে ক্লিক করলে দেখেন আমার কিন্তু সমান হচ্ছে, মানে শিফট চেপে দুইটাকে ক্লিক করলে সমান। এখন এটাকে দেখেন, আমি যদি একটু নিচে নামাই, সরি, এটাকে আমি যদি একটু নিচে নামাই তাহলে আমি কিন্তু বুঝতে পারবো যে এটা আমার কতটুকু নিচে আছে। এটাকে চেপে ধরে এটাকে যদি শিফট চেপে যদি ক্লিক করি, এই যে দেখেন আমার কিন্তু এখানে ডিসটেন্সটা দেখাচ্ছে, ঠিক আছে, উপরে প্লাস নিচে। তো তার মানে আমার এইটাকে আরেকটু আমার উপরে উঠানো লাগবে, আরো একটা ট্যাপ খাবে উপরে। এখন কিন্তু আমার সমান আছে। এখন আমি কি করব, এইখান থেকে আমাকে বলছে যে ট্রান্সপারেন্ট করতে, বা সরি, পিকচারটা দেখেন কেমন আছে, এটাকে কি বলে আপনাদের ভাষায়? যাই হোক, এটা হচ্ছে অপাসিটি কমাতে হবে। তো অপাসিটি আমরা কত করতে পারি, যে মাইনাস একদম নিচের দিকে নিয়ে আসতে হবে। সাপোজ 10 করি, 10 করলে কেমন এরকম আসে, আর একটু কমাই, আর এরকম আসে, মোটামুটি এরকম থাকলেই হবে। বুঝতে পারছেন? ভিডিও তো অনেক বড় হয়েছে, ভিডিওটা একটু লেন্দি করি, শর্ট করি। এইটা হচ্ছে মোটামুটি হচ্ছে আমার ডিজাইন। এটাকে দুইটাকে সিলেক্ট অবস্থায় প্লাস এটাকেও সিলেক্ট অবস্থায় আমরা হচ্ছে লক করে দিতে পারি। কন্ট্রোল টু সবগুলোকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই, যাতে মুভ টুভ না করতে পারে, ঠিক আছে। সমান মনে হচ্ছে না, কিন্তু কিন্তু আমাদের এখানে কিন্তু সমান আছে, ঠিক আছে, কারণ এইটার হচ্ছে উপরের সাইজটা একটু বেশি। তো আমরা একটু কন্ট্রোল অল্টার 2 দিয়ে এটাকে হচ্ছে আমরা একটু তাহলে সমান করে দেই। এখন সবগুলোকেই লক করে দিই। যাই হোক,
আমাদের কি আছে এখানে, এই পিকচারে যদি দেখি তাহলে এখানে কি আছে যে লোগোর নিচে লেখা আছে হচ্ছে রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট www.rmpi পলিটেকনিক, এটা হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে, এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম। আচ্ছা আমরা আগে হচ্ছে ইমেজের কাজটা নেই, আর হচ্ছে এখানে আইডি কার্ড যেটা আছে ওইটা নেই, এগুলো হচ্ছে জাস্ট লেখা আছে, সমস্যা নেই। একটা হচ্ছে রেক্ট্যাঙ্গল, আপনারা চাইলে রেক্ট্যাঙ্গল নিতে পারেন, চাইলে পারে কি সার্কেল টাইপেরও নিতে পারেন, সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা। আরেকটা কাজ করে নেই, সেটা হচ্ছে এই যে দুইটা আছে এই দুটাকে আমরা আরো নিচে নিয়ে নিই। তাও হবে না, এটাকে আমরা মিডিলে সেন্টারে করে দেই। তো সেন্টারে করতে চাইলে এই যে এখান থেকে এটাতে যদি ক্লিক করি তাহলে আমার এই সেন্টারটা এটা সেন্টার হয়ে যাবে, কিন্তু সেন্টার হওয়ার সাথে সাথে নিচের যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটাও মুভ হচ্ছে। আচ্ছা এটাকে তো এটার সাথেও মুভ হয়ে যাচ্ছে। এইভাবেই সেন্টার করে দেয়। আচ্ছা আপনারা কি মানে কথা তো শুনতে পাচ্ছেন না, আস্তে আস্তে বলতেছি কারণ রেকর্ড হচ্ছে, ঠিক আছে? আপনারা জাস্ট কাজটা দেখেন, অত চিল্লানো ভালো লাগতেছে না। এটাকে আর একটু ইয়ে করে দেওয়া, পাশে এটা বাড়াতে 10 করে থাক। এইখানে আমার হচ্ছে ছবিটা যেটা সেটা আমরা এখানে নিতে পারবো ইজিলি। এটাকে আর একটু বাড়া দে, দুটাকে হাইট কত দেয়া আসে। থাক, এরপরে হচ্ছে আমরা কি করবো, আমরা হচ্ছে পিকচারের জন্য একটা হচ্ছে ইলিপস, চাইলে ইলিপস নিতে পারেন, চাইলে হচ্ছে যে রাউন্ডেড রেক্টাঙ্গল টুল নিতে পারেন, বা অন্য যেটা মন চায় সেটা নিতে পারেন, ঠিক আছে? ইলিপ নিয়ে একটা কি করবো সার্কেল, এটার ফিল কালারটা দেওয়া আছে হোয়াইট, এটাকে আমরা রিমুভ করে দিই, ফিল কালারটা স্ট্রোকে স্ট্রোকে একটা কালার দিয়ে দিই, এরকম একটা চাইলে কালার দিতে পারেন, চাইলে অন্য কালারও দিতে পারেন। আচ্ছা কন্ট্রোল এটাকে সিলেক্ট করে এটাকে যদি সিলেক্ট করি, এটা মিডিল, এটা থেকে এটা মিডিল হয়েছে। আচ্ছা সেম ভাবে এটাকে যদি সিলেক্ট করে এটাকে যদি সিলেক্ট করি, করে যদি এটাতে ক্লিক করি, এটা হচ্ছে মিডিল, ঠিক আছে? পিকচারটা দেখুন, পিকচারটা নিচে নিচে চাইলে করে দিবেন। এখন এইখানে যদি পিকচার সেট করতে চাই কিভাবে মনে আছে আপনাদের?
ইমেজ পিকচার কিভাবে নিব ভুলে গেছেন? কেমনে এর ভেতরে ইমেজ নিব কেমনে? এই কাজগুলো কার ছবি? এইখানে একটা ছবি আছে, এটারে নিয়ে। আচ্ছা, এই পিকচারটা দরকার আছে ফিউচারে, থাক। এটা দিয়ে ফটোশপের কাজ করা যাবে। অন্য পিকচার আছে নাকি? সেটাই নেই, একটু ছোট করে নেই, তো অত বড় দরকার নেই। সেটাকে কপি করে দেখি যে পেস্ট করা যায় কিনা, যদি না হয় তাহলে আমাদের আচ্ছা হয়েছে, না হলে আমাদের ডাউনলোড দেওয়া লাগতো। তো কি করবো এখন, এটাকে জাস্ট এখানে নিয়ে আসবো, নিয়ে আসার আগে হচ্ছে এইটাকে আমরা ব্যাকে নিই, এটাকে ফ্রন্টে নিই, রিং টু ফ্রন্ট করে রাইট ক্লিক করে রিং টু ফ্রন্ট করি, করে এটাকে আমরা কোন পজিশনে নিব এই পজিশনটা সিলেক্ট করে দিই, আর না হলে আর একটু ছোট করে নেই। এইটাকে প্লাস হচ্ছে এইটাকে দুটাকে সিলেক্ট করলাম শিফট চেপে, করে রাইট ক্লিক করে যে মেক ক্লিপিং মাস্ক করলে হয়ে যাবে, বুঝছেন? এখন এটাতে আমার বর্ডার আছে, এটাতে কিন্তু নেই, এইটা আমার করতে হবে। কিভাবে করব? আগে আপডেট ভার্সনে এটাটা শো করতেছে না, কিন্তু আগের ভার্সনগুলোতে আমার পাওয়া যেত। এই যে এখানে এটা সিলেক্ট অবস্থায় দেখবেন যে এইখানে দুইটা অপশন আছে, এডিট কন্টেন্টস আর একটা হচ্ছে কি এডিট ক্লিপিং পাথ। তো আমরা আগে হচ্ছে ক্লিপিং পাথটা আমার সিলেক্ট অবস্থা আছে, এখন আমি কি করব কন্টেন্ট কন্টেন্ট দিলে কি হবে যে আমার যে ওই যে ইয়েটা নিয়েছিলাম শেপটা, ওইটা আমার এডিট হবে। আমি এখন এটাকে সিলেক্ট করলে, এখন এটাকে যদি সিলেক্ট করি, কই গেল? সরি সরি, কন্টেন্ট গুলো কই গেল? তো রেক্ট্যাঙ্গল ইয়া আসার কথা, যা আসছে শো তো করে না। দেখি মেক এমবেডেড ক্লিপিং পাথ, এখন এটাকে ক্লিক, আচ্ছা আচ্ছা এডিট প্রথমে কন্টেন্ট করে তারপরে যখন ক্লিপিং পাথ করছি তখন কিন্তু আমাদের আসছে, ঠিক আছে? এইখান থেকে আমরা যে কালারের স্ট্রোক দিতে চাই সেই কালারের স্ট্রোকটা দিলেই হবে। এখানে চাইলে পরে আপনি এটা দিলেন, দিয়ে এখানে কি 1 পয়েন্ট বা 0.5 দিলেন, সবচেয়ে বেস্ট হচ্ছে 0.5টা, ঠিক আছে? একটু কম আসে কিন্তু আপনার হচ্ছে ইয়েটা আসে, আবার চাইলে পারে আপনি চাইলে 1ও রাখতে পারেন। বুঝতে পারছেন কিভাবে? প্রথমে আমি এখান থেকে ক্লিক করে প্রথমে হচ্ছে কন্টেন্টে ক্লিক করলাম, কন্টেন্টে ক্লিক করার পরে তখন কিন্তু আসবে না, তারপরে আবার যখন হচ্ছে আমি এডিট ক্লিপিং পাতে ক্লিক করছি তখন কিন্তু আসছে। বুঝতে পারছেন? এই বিষয়টা একটু মাথায় রাখেন। আচ্ছা, আমাদের এটা লোগোটা মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে, না হলে জায়গা হবে না, এটাকে একটু ছোট করে দিই। হাইট ওয়াইটটা 0.8 আছে, তাকে একটু ছোট হলো, কাজ করতে তো হবে। এটাকে এখন একটু উপরে রেখে দিই। এখানে আরেকটা শেপ আছে, সেটা হচ্ছে একটা শেপ আছে যার ভেতরে আমার লেখা থাকবে কি যে আইডি কার্ড। তো এখান থেকে আমাদের যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গল আছে এটাকে নিলাম,
নিয়ে এই শেপটাকে কি করব আমরা জাস্ট একটা ইয়ে করে নিলাম, এটাতে ফিল কালারটা হচ্ছে নান করে দেব, আর রাউন্ড ইয়া কালারটা হচ্ছে স্ট্রোক কালারটা ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে, এর ভেতরে হচ্ছে কি আমরা লিখবো, তার মধ্যে এটাকে আমরা একটু মিডিলে করে নিই, সেটা এটাকে মিডিল, এটা হচ্ছে সেন্টার, হরিজন্টাল সেন্টার যেটাকে বলা হয়, এর ভেতরে আমার লিখতে হবে। এখানে দেখেন আপনার বিভিন্ন ধরনের কিন্তু ইউনিফর্ম আছে, আবার হচ্ছে বেসিকে আছে হচ্ছে এরকম স্ট্রাকচার, বেসিক নিলেই হবে, এটা থাক। এখন হচ্ছে এর ভেতরে লিখবো হচ্ছে কি আইডি কার্ড, সেটাকে আমার ফিল কালারটা আবার হচ্ছে চলে আসছে, লেখা সিলেক্ট অবস্থা আছে। আচ্ছা, এটা লেখার সাথে সাথে ইয়েটাও সিলেক্ট অবস্থা আছে, তো আমাদের ইয়ে করতে হবে। আচ্ছা, আরেকবার নেই, কি নিলাম, এটা সিলেক্ট অবস্থা, মিডিল, সেন্টার, ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটা কি মুভ করতেছে, এটাকে মিডিলে নিলাম, এটা স্ট্রোক কালার দিয়ে দিয়ে হচ্ছে ব্ল্যাক, এর ভেতরে লিখবো টেক্সট, চাইলে এটাকে কি আমরা মিডিল করতে পারি, এটা আমরা যখন মিডিল করব তখন কিসের মিডিল হবে, পুরো আমার কন্টেন্টের মিডিল, এইটা আর এইটা, এই দুটো সিলেক্ট করে নিয়ে এটাকে মিডিল করি, এটা কিন্তু মিডিল অবস্থা আসছে, কিন্তু এখন ওইটা এটা যে মিডিলটা হয়েছে এটা কিন্তু এইটার মিডিল হয়েছে, বুঝছেন। আগে হচ্ছে আমরা ফন্টটা যেটা আছে ফন্টটা চেঞ্জ করে দিই চাইলে, বোরিং লাগতেছে আবার সাউন্ড, থাক এটাই থাক, কালারটা একটু বোল্ড করে দেয়, একটু ছোট করে দেয়, এটাকে গ্রুপ করে দিলাম, ঠিক আছে। মানে এখানে আছে কি কি নেম, ফাদার্স নেম, ডিপার্টমেন্ট, রোল, রেজিস্ট্রেশন, সেশন, আর উপরে আছে হচ্ছে রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, আপনারা লিখবেন হচ্ছে রাজশাহী মহিলা না, শুধু রাজশাহী গভর্নমেন্ট মহিলা ওমেন্স পলিটেকনিক ইনস্টিটিউট, এটা লেখেন, ঠিক আছে। এখন আমার কি করতে হবে, আমার কিন্তু এখানে জায়গা নেই, স্পেস নেই, তার মানে স্পেসটা আমার বের করতে হবে। এটাকে আমরা আরেকটু উপরে উঠা দিই, আমার স্পেস হয়, যেটাকে আরো নিচে নামাতে হবে, এখানে লেখা আছে কি
আচ্ছা, এটা আমরা সিলেক্ট করে নিয়ে এটাকে আমরা মিডিলে করে দেই। আচ্ছা, এটা আগে ঠিক করে নিই। ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিই, না হলে এটা মুভ করতেছে। আচ্ছা, নিচে আছে কি, এটাকে কপি করে নেই, জাস্ট অল্টার চেপে। নিচে আছে কি www.rfi poly gov.bd এরকম কিছু একটাই ছিল নাকি? এটাকে চাইলে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। এটারটা কালার কি কেমন ছিল? এটার কালারটা ছিল হচ্ছে এরকম। কি ছিল তারপরে? নেম, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কন্টেন্ট নিবে, ঠিক আছে? নেমের জন্য একটা, আপনি চাইলে এটাকে কপি করে নিয়ে এসে দেন, সমস্যা নেই। বুঝতে পারছেন? নেমের জন্য কি কি যেন ছিল? নেম, আচ্ছা যাই থাকে থাকুক, আমরা আমাদের মতো দিই নেম। তারপরে এটাকে অল্টার চেপে কপি করে দেই। ওয়াল, ডিপার্টমেন্ট, শিফট, সেশন, আচ্ছা তার আগে ছিল মনে হয় ফাদার নেম। কি ব্যাপার? ফাদার্স নেম, ওয়াল, সেশন, আর কিছু ছিল? শিফট না, পাঁচটা থাকলে হবে। দেখি আর ডিপার্টমেন্ট রোল, রেজিস্ট্রেশন নাম্বার, আচ্ছা
হবে না, এইভাবে হবে না। আচ্ছা, এখন হচ্ছে আমাদের একটু সাজা নিতে হবে। বলেন, আমরা এটাকে জাস্ট মুভ করে করে সাজা নিচ্ছি, বুঝতে পারছেন? এটাকে আপনি নিজের মতো করে সাজা নিতে পারেন, আপনার ইচ্ছা। স্পেস দিয়ে দিয়ে নিজের মতো করে সমান করে নিন। সেশন, এখানে স্পেস একটা কম আছে। গেল। এখন নিচে আছে হচ্ছে রেজিস্ট্রার, ভাইস প্রিন্সিপাল, প্রিন্সিপাল আর হচ্ছে ভাইস প্রিন্সিপালের নাম। এখান থেকে নিচে আছে হচ্ছে রেজিস্টার, রেজিস্টার এটাকে কপি করে নিলাম, পাশে রাখলাম একটা, এই পাশে রাখলাম একটা। প্রিন্সিপাল, আচ্ছা ভাইস প্রিন্সিপাল আছে। প্রিন্সিপাল হবে না, এটাকে এটা গেল হচ্ছে মোটামুটি ডিজাইন ফ্রন্ট পেজে, বুঝতে পারছেন? এই পাশে আসছে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেসটা। চাইলে আপনারা এই যে ফন্টেরটা, ফন্ট স্টাইলটাও চেঞ্জ করতে পারেন। এটা 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 এগুলোকে বোল্ড করে না রেখে আপনি চাইলে কি অন্য কোনো ফন্টও ইউজ করতে পারেন, চাইলে এটা বিচ্ছিরি। আগে যেটা আছে ওইটাই থাক। এখানে আসে দেওয়া কি পার্মানেন্ট অ্যাড্রেস, এনে না এনে পার্মানেন্ট অ্যাড্রেস। সেখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের একটা উপরে একটা টান আছে দেওয়া, বুঝছেন? এটা স্ট্রোক দিয়ে দেয়, স্ট্রোক কালার হচ্ছে ব্ল্যাক, পয়েন্ট দিয়ে হচ্ছে 2 1.5
এটাকে কপি করে নেই, এটাকে কপি করে এই পাশে দেয়। আচ্ছা, পার্মানেন্ট অ্যাড্রেসে এটা কি আছে, আমরা একটু কালার ইয়াটা চেঞ্জ করে দেই। আর এখানে একটা ইয়ে করে দেই, পেন টুল দিয়ে একটা হচ্ছে আমরা দাগ নিয়ে দেই। সেটা কালারটা যদি আমরা যদি এই যে নিচে যেটা আছে এটা যদি দিতে চাই তাহলে দিতে পারি। আর এইখানে যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটা আমরা দিতে পারি এখান থেকে। কি হলো, কালার তো অন্য কালার চলে আসছে। আর কি ব্যাক পার্মানেন্টে কি আছে, ভিলেজ, পোস্ট আর থানা, ডিস্ট্রিক্ট, পোস্ট, থানা, ডিস্ট্রিক্ট। ভিলেজ, Alt-Z, Alt-Tab copy, paste, district, post, post, থানা, ডিস্ট্রিক্ট। Yes. মোটামুটি এটা। তারপরে আছে কি ইনস্টিটিউট অ্যাড্রেস, এইটা আর এইটা, এই দুটাকে, এটা আর এটা এই দুটাকে কপি করে নিয়েছি নিচে। ইনস্টিটিউট অ্যাড্রেস ফিল কালার দিয়ে আছে কি ব্ল্যাক টাইপের দিলাম আমরা এটাতে। সেম ভাবে এটারও কালার চেঞ্জ করে দেয়। এটা একটু ছোট করতে হবে। INSTI
ইনস্টিটিউট অ্যাড্রেস কি আছে? রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, মাদারপাড়া বাইপাস, থানা সরপুরা, ফোন নাম্বার, ইমেল। কি ব্যাপার? এটা আবার লক করে দিলাম। তারপরে কি আছে? go Institute. कोई एड्रेस नौदापाड़ा बाईपास रोड, बाईपास पूरा सपुरा আছে নাকি সপুরা সমর্থন আছে আচ্ছা এটাকে সিলেক্ট করে তো হবে না। আচ্ছা যাই হোক, যে কোনো একটা আমরা ইয়ে দিয়ে দিই, তো রেগুলারই আছে। এই হলো মোটামুটি আইডি কার্ড, ঠিক আছে। আচ্ছা এইটাকে চোখে লাগে, এটাকে 1.12 1.25 যাই হোক, এই হচ্ছে মোটামুটি আপনাদের আইডি কার্ডের